মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে। তবে তার পোশাক নিয়ে বিতর্ক চরমে। সে নিজের দেশকে গর্বিত করার কথা বললেও লোকে বলছে দেশকে গর্বিত নয়, সে দেশের ইজ্জত শেষ করে দিচ্ছে, পৃথিবীকে কেয়ামতের দিকে নিয়ে যাচ্ছে। এই নষ্টামে কিছুদিন আগে গ্রেফতার হওয়া নীল তারকা দম্পতি থেকে খারাপ বলেও মন্তব্য করেছেন অনেকে। তার জন্য যারাই ভোট চাচ্ছে তাদেরও ধুয়ে দিচ্ছে নেটিজেনরা। মোহাম্মদ সাকিব আহমেদ সাগর এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেওয়া ও সমর্থন করাকে মূর্খতা হিসেবে উল্লেখ করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে এতে দেশের কী লাভ হবে। মুর্শিদা নার্গিস মুসলিম ভাইবোনদের এমন অশালীন প্রতিযোগিতায় ভোট বা যে কোনো ধরনের সহায়তা না করার আহ্বান জানিয়েছেন, কারণ এতে ভালো পথে আনার সওয়াবের মতো খারাপ কাজে সহায়তার ভাগিদারও হতে হয়। হাসিবুল ইসলাম শান্ত প্রশ্ন করেছেন যে মিথিলার পোশাক থেকে পরবর্তী প্রজন্ম কী শিখবে এবং তার মাধ্যমে ল্যাংটা হওয়া শেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি মিয়া খলিফা বা সানি লিওনের উদাহরণ টেনে বলেছেন, নগ্নতা যদি দেশের প্রতিনিধিত্ব হয় তবে কেন তাদের রোল মডেল মানা হয় না। তাসনিমা এ প্রতিযোগিতায় পশ্চিমা পোশাকে জয়লাভ করলে দেশের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন। তিনি এটিকে মুসলিম ও বাঙালি সভ্যতার পরিপন্থী উল্লেখ করে বলেছেন যে মেয়েদের শিক্ষায়, গবেষণায়, ব্যবসা বা সাহিত্যে শ্রম দিয়ে দেশের প্রকৃত উপকার করা উচিত, পশ্চিমা সংস্কৃতির খারাপ দিকগুলো অনুসরণ না করে। আসিফ ইকবাল মনে করেন, মানুষ একটি মোহের মধ্যে আছে এবং পৃথিবীতে তাদের আসল কাজ কি তা বুঝতে পারছে না। তিনি সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এম নোমান আহমদ এমন নিকৃষ্ট প্রতিযোগিতা ও স্বল্প বসনা নারীর জন্য ভোট চাওয়ার নিন্দা করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হয়েও বাংলাদেশ কিভাবে এমন ব্যাহাপনায় অংশ নিচ্ছে। বিপরীতে থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে চলমান বিতর্কের বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন মিথিলা। সেখানেই দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তিনি তুলে ধরেছেন প্রতিযোগিতার কঠিন বাস্তবতা। ভিডিওতে মিথিলা বলেন, আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কি কষ্ট করতেছি। একটা এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্টেন্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজে দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের। বিকিনি পরা নিয়ে তিনি বলেন, আর আমি কতবার বলবো, আমি যদি বিকিনি না পরি তাহলে আমি টপ 30-তে যেতে পারবো না। তো আপনারা তো চান যে আমি জিতি, তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই, এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয় তাহলে আমাকে পড়তে হবে। তার কথায় এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা, এতগুলো মানুষের সাথে কম্পিটিশন এবং সবাই ভালো, এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সাথে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক এগিয়ে আসতে হবে। আরেকজন প্রতিযোগী রেফা নানজিবা তোরশা, সেও এক আবেগঘন ভিডিও বার্তায় দেশবাসীর কাছে ভোট ও সমর্থনের আবেদন জানিয়েছেন। প্রতিযোগিতার কঠিন চ্যালেঞ্জ এবং অনলাইনে ট্রলিংয়ের শিকার হওয়ার ফলে সৃষ্ট মানসিক চাপ সম্পর্কে কথা বলার সময় তাকে কাঁদতে দেখা যায়। তোরশা জানান, পরিবারের সমর্থন ও কাজের ব্যাপক চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। এতদিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে তাকে বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে হচ্ছে, যার মধ্যে একটি সাক্ষাৎকারও ছিল। তবে তিনি আক্ষেপ করে বলেন যে সাম্প্রতিক সময়ে ভোটিংয়ে তার অবস্থান পিছিয়ে পড়েছে, যার ফলে অন্যান্য দেশের প্রতিযোগীরা এগিয়ে গেছে। তিনি জোর দিয়ে বলেন যে যদি তিনি আজ রাতের মধ্যে পর্যাপ্ত ভোট না পান এবং প্রথম স্থান অর্জন করতে না পারেন, তবে তার সমস্ত প্রচেষ্টা বৃথা যাবে। এ চিন্তা তাকে এতটাই হতাশ করেছে যে তার কান্না পাচ্ছে। তোরশা দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ জানান তারা যেন পিপলস চয়েস এবং অ্যাডভোকেসি ক্যাটাগরিতে আরও বেশি ভোট দেন, যাতে বাংলাদেশ সব ক্যাটাগরিতে শীর্ষে থাকতে পারে। তিনি বলেন, আমরা এত কষ্ট করছি, এত কষ্ট করে ভোট দিচ্ছি, কিন্তু এই ভোট কোনো কাজে আসবে না যদি আমরা 1 নম্বরে না যাই। প্লিজ আপনারা বাংলাদেশের জন্য ভোট করেন। আপনারা যদি সবাই একটু করে আপনাদের সময় থেকে বের করে একটু ভোট করেন, তাহলে কিন্তু আমরা অনেক আগায় যাব। তিনি বলেন, তার এই সংগ্রাম বাংলাদেশের জন্য যেন বিশ্ব বাংলাদেশকে চিনতে পারে, তবে তা মোটেও মেনে নিচ্ছেন না নেটিজেনরা।
তাদের মতে এসব নষ্টা মেয়েদের দিয়ে দেশের কোনো লাভ হবে না, তাদের দিয়ে দেশের নাম পরিচিতির দরকার নেই। যেমন আগে বলেছি, সোশ্যাল মিডিয়ায় হাসিবুল ইসলাম শান্ত প্রতিযোগিতার পোশাক ও কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি এবং পরবর্তী প্রজন্মের ওপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, উনি নাকি দেশটারে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, উনি যেহেতু রিপ্রেজেন্টই করতেছে দেশটারে, উনার থেকে পরবর্তী জেনারেশন কি শিখবে? তিনি সরাসরি অভিযোগ করেছেন যে এর মাধ্যমে কিভাবে বিশ্বের সামনে ল্যাংটা হওয়া যায়, কিভাবে বিকিনি পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখানো যায় তা শেখানো হচ্ছে। ব্যঙ্গ করে তিনি বলেছেন, তাহলে আপনাদের মেয়ে বউ বোনদের বিকিনি পরায়ে রাস্তায় রাস্তায় ঘোরান, কারণ সামনে তো তাদেরও দেশটারে রিপ্রেজেন্ট করতে হবে। তিনি এও বলেছেন যে এক তো দেশের নাম বিক্রি করে খাচ্ছে, তারপর দেশটারে রিপ্রেজেন্ট করে। শান্ত আরও দৃঢ়ভাবে বলেছেন, মিয়া খলিফা, সানি লিওন তারাও তো দেশটারে রিপ্রেজেন্টই করছে, তারপরও তাদের রোল মডেল কেন আপনারা হন না, যা নগ্নতার মাধ্যমে দেশের প্রতিনিধিত্বের ধারণাকে প্রশ্নবিদ্ধ করে। তাসনিমা এ প্রতিযোগিতার ফলাফলের বাস্তব উপযোগিতা এবং সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, সবাই এমনভাবে ভোট করতেছেন, মনে হয় এই মহান প্রতিযোগিতায় পশ্চিমা কাপড় পরে শরীর দেখিয়ে বাংলাদেশ জিতলে একেবারে দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল সমস্যার সমাধান হয়ে দেশ অতি উন্নত রাষ্ট্র হয়ে যাবে। তিনি ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন, আমরা না মুসলিম, তাহলে এমন পোশাক পরা একজন আমাদের মেয়েদের রিপ্রেজেন্টেটিভ কিভাবে হয়? ধর্ম যদি নাও টানি, তাও তো আমাদের বাঙালি সভ্যতার সাথেও তো সেই পোশাক যায় না। তিনি স্পষ্ট করেছেন, যে ব্যক্তি স্বাধীনতাকে সম্মান জানালেও এই ধরনের পোশাক ও জীবনযাপনকে মুসলিম সমাজে নর্মালাইজ করে হাই ফুটিয়ে অন্যদের এসব উদ্ধত করতে হবে কেন, সেটির বিপক্ষে তার অবস্থান। নিমা বিশ্বাস করেন, দেশকে প্রকৃতভাবে প্রতিনিধিত্ব করতে চাইলে শিক্ষা, গবেষণা, ব্যবসা, সাহিত্য ইত্যাদি নারীর জন্য হালাল কাজে শ্রম দিয়ে দেশের প্রকৃত উপকার করেন। তিনি আক্ষেপ করে বলেছেন, পশ্চিমা দেশগুলোর প্রযুক্তি, শিক্ষা, সুশাসন ইত্যাদি কত কিছু আছে অনুপ্রেরণা নেওয়ার মতন, অথচ আমরা বাঙালিরা শুধু তাদের খারাপ দিকগুলোই পোশাক, ডেটিং, কালচার, হারাম ট্রেন্ড নর্মালাইজ করি এদেশে। তবুও সোশ্যাল মিডিয়ায় অনেক সহভাগী ও সেকুলারদের দেখা যাচ্ছে ভোট চাইতে। এম নোমান আহমদ এ নিয়ে ক্ষোভ নিয়ে বলেছেন, কত নিকৃষ্ট জঘন্য জাতি হয়ে গেছি আমরা। একটা নিকৃষ্ট স্বল্প বসনা উলঙ্গ মহিলা মিস ইউনিভার্স হওয়ার জন্য সবার কাছে ভোট চাচ্ছে। কিছু বকে যাওয়া মহিলারা তার পক্ষে ভোট চাইতে মাঠে নেমে পড়েছে। তিনি এই প্রতিযোগিতার প্রকৃতি ব্যাখ্যা করে বলেন, এই প্রতিযোগিতা এমন এক প্রতিযোগিতা যেখানে যে যত বেশি উলঙ্গ হবে সে তত বেশি পয়েন্ট পেয়ে উপরে উত্তীর্ণ হবে। বন্ধুরা, এসব নোংরামি নিয়ে আপনাদের ভাবনা কি? ওখানে যারা গেছে তারা কিভাবে তাদের নগ্ন শরীরে বাংলাদেশের নাম লাগিয়েছে? এই অধিকার তাদের কে দিয়েছে? তাদের কি এ দেশে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত না, যাতে আর দেশে ঢুকতে না পারে? হাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন ভাবনা। ধন্যবাদ।